আসসালামু আলাইকুম। ভিসা হেল্প সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি ইফতেখার। আমাদের সাফল্যের পালকে যুক্ত হয়েছে আরেকটি অধ্যায়। সাম্প্রতিক সময়ে আমাদের একজন ক্লায়েন্ট আলিমুর রহমান স্যার কানাডার 10 ইয়ার্স মাল্টিপল ট্যুরিস্ট ভিসাটি পেয়েছেন। এটি সম্পর্কে তিনি তার অভিজ্ঞতার কথা জানাবেন। আমরা তার অভিজ্ঞতার কথাটি শুনব। স্যার। আসসালামু আলাইকুম। জি, আমার নাম আলিবুর রহমান। আসলে এক্সাক্টলি আমি ভিসা হেল্প সেন্টার বিগত ২ থেকে ৩ বছর আগে থেকে আমি ওনাদেরকে ফলো করি। তো এক পর্যায়ে আমার একটা মনের থেকে একটা অনুভূত হলো যে আমি আসলে ওনাদের কাছে যাই। আসলে আমার কিন্তু অনেক পরিচিত আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এজেন্সি। সো আমার মনের থেকে মানে একটা কেমন জানি একটা অনুভূতি হলো যে আমি ভিসা হেল্প সেন্টারে যাই। তো এক পর্যায়ে ওনাদের কাছে আসলাম। আমি সব ডকুমেন্ট প্রোভাইড করেছি এবং আমাকে খুব সুন্দরভাবে একটা এসওপি লেটার লিখে দিয়েছে ম্যাডাম। দেওয়ার পরে আমি আমার ভিসাটা হয়েছে। আমি খুব স্যাটিসফাইড এবং খুব খুশি হয়েছি। এবং আমি মনে করি যে ভিসা হেল্প সেন্টার খুব ভালো কাজ করে। আপনারা এখানে আসতে পারেন ডকুমেন্ট নিয়ে। ওরা একটা অ্যাসেসমেন্ট করে আপনাদের জন্য সব ঠিক করে দিতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, এই যে আপনি বলছিলেন যে এসওপি তৈরি করে দিয়েছে ভিসা হেল্প সেন্টার। একই সাথে আমরা যেটা দেখে এসছি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলছে যে কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে আসলে ডকুমেন্টেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে এবং ডকুমেন্টসগুলি সঠিকভাবে সাবমিট করার একটা বিষয় থাকে। এক্ষেত্রে আপনাকে ভিসা হেল্প সেন্টার কি ধরনের সহযোগিতা দিয়েছে সেটি যদি না, বলতেন। আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমাকে ডকুমেন্ট তো সব আমি দিয়েছি। উনি আরো সুন্দর করে আমার ডকুমেন্টগুলো সাবমিট করে দিয়েছে এবং আমি খুব অল্প সময়ে আমি ভিসাটা পেয়েছি আরকি। অলমোস্ট প্রায় ১.৫ থেকে ২ মাস, ১.৫ মাসের মতো হয়ে গেছে আরকি। তো আজকে আমি পাসপোর্টটা হাতে পেয়েছি। তুলনামূলকভাবে কিন্তু বলা যায় কম সময়ের মধ্যে আপনি ভিসাটা পেয়েছেন। সাধারণত একটু অপেক্ষাটা একটু দীর্ঘ হয় অনেকের ক্ষেত্রে। জি, জি। তো এই বিষয়ে আপনি যদি বলেন আমাদেরকে যে আসলে এই যে আপনি ফাইলটা সাবমিট করলেন এবং ভিসা পাওয়ার যে মাঝখানে যে কতটুকু সময় লেগেছে বা এই সময়ের আপনার যে অভিজ্ঞতাটা সেটা যদি বলেন? সময় আমি ৩০ তারিখ বায়োমেট্রিক দিয়েছি। আর ১৪ তারিখে আমার পাসপোর্ট সাবমিশনের ডেট আসছে শেষ। আরকি। আচ্ছা। সো ২২ তারিখে আমি পাসপোর্ট সাবমিশন করেছি এবং আজকে ৩ তারিখ মনে হয়। আজকে ৩ তারিখে আমি পাসপোর্ট কালেকশন করলাম। তো পাসপোর্ট সাবমিশনের পরে একটু সময় লেগেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি। পাসপোর্ট হাতে পেয়েছি। স্যার আপনাকে অভিনন্দন। আপনার এই জার্নিটা খুব আনন্দময় হোক এই প্রত্যাশা রইল ভিসা হেল্প সেন্টারের পক্ষ থেকে। দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে ভিসা হেল্প সেন্টার অত্যন্ত প্রফেশনাল ওয়েতে এবং খুব আন্তরিকতার সাথে ভিসা প্রসেসিং এর কাজগুলো করে থাকে। আপনিও যদি আপনার ভিসা প্রসেসিং এর কাজটি ভিসা হেল্প সেন্টারের মাধ্যমে করাতে চান তাহলে যোগাযোগ করুন বনানীর ভিসা হেল্প সেন্টারে। এছাড়াও আরো বিস্তারিত তথ্যের জন্য যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।